শতাব্দীর পর শতাব্দী পার হয়, দ্রুত পাল্টে যায় দেশ, চেনা শহর। রূপালী আলোয় আলোয় সাজে তিলোত্তমা। কম্পিউটার থেকে হাতের মুঠোয় স্মার্টফোন, ছুটন্ত শহরের দুরন্ত গতি। ক্রমশ দ্রুত সরে যাচ্ছে চিত্রপট। চারিদিক আধুনিকতার মোড়কে মুড়ে ফেলার কি বিপুল প্রয়াস, কিন্তু মোড়কের ভেতরে সেই ঘুণ পোকারা কিলবিল করে, তাদের কোনো বদল নেই। দুর্যোধনদের মতো হিংস্র লোলুপ নেকড়েদের আজও নারীর নরম শরীর দেখলেই ওদের ধারালো চোখ চকচক করে ওঠে, এক ঝটকায় খুলে নেয় আঁচল। পাঞ্চালী, আজ মেয়েরা তোমার মতনই অসহায় পশুদের হিংস্র থাবার কাছে। তাই প্রতিদিন কত তিলোত্তমারা হারিয়ে যাচ্ছে অন্ধকারের অতল গহ্বরে। তবে একটা বদল আজ ঘটেছে। সেদিন ভরা সভায় একজন মাত্র বিকর্ণ ছিল, যার প্রতিবাদী ক্ষীণ কণ্ঠ চাপা পড়ে গেছিল দুর্যোধন, দুঃশাসন, কর্ণদের উন্মত্ত উল্লাসের গগন বিদীর্ণ অট্টহাসিতে। কিন্তু আজ হাজার হাজার বিকর্ণদের মিলিত তীব্র জোরালো কণ্ঠে প্রতিবাদের সুর। তিলোত্তমা, তোমার অচিন দেশে সেই মিলিত কণ্ঠের ঐক্যতান তুমি শুনতে পাচ্ছ? গভীর ঘুমের দেশ থেকে একবার চোখ মেলে চেয়ে দেখো, কোন নকল রূপালী আলোয় আজ সাজেনি তিলোত্তমা। মশালের আগুনে লাল হয়ে গেছে আকাশ। সেই আগুনের লক্ষ শিখা দাবানল হয়ে ছড়িয়ে পড়েছে শহরের সীমানা ছাড়িয়ে দেশ থেকে দেশান্তরে। যদি আবার কখনো ফিরে আসো, এই আগুনের থেকে তেজ নিয়ে দুর্গা হয়ে এসো, সত্যিকারের দুর্গা। না হলে মহিষাসুর বধ কেবল চিরকাল গল্প হয়েই থাকবে।